আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইসিটি সোনিয়া পেজে। উচ্চ মাধ্যমিক পর্যায়ের আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের একটি সি প্রোগ্রাম নিয়ে আজকে আলোচনা করব। আজকের বিষয়বস্তু হচ্ছে গসাগু নির্ণয়ে, অর্থাৎ দুটি পূর্ণ সংখ্যার মধ্যে আমরা কিভাবে গসাগু নির্ণয় করতে পারি সি প্রোগ্রাম ব্যবহার করে, সেটা আমরা দেখবো। আসলে বোর্ডে প্রোগ্রামটা লিখেছি। প্রথমে আমরা দুটো হেডার ফাইল নিয়েছি, #include_stdio.h, #include_conio.h। আমরা মেইন ফাংশন, আমাদের প্রধান ফাংশনের মধ্যে চলে গেলাম। মেইন ফাংশনের মধ্যে সেখানে আমাদের এই যে মেইন ফাংশনের ভেতরে প্রথমেই দেওয়া আছে ইন্টিজার টাইপ, অর্থাৎ পূর্ণ সংখ্যা টাইপের তিনটা ভেরিয়েবল আমরা এখানে ডিক্লেয়ার করেছি, এল, এস এবং আর। এল হচ্ছে এখানে আমার বড় সংখ্যাটি, এস হচ্ছে ছোট সংখ্যাটি, এবং আর দিয়ে আমরা রিমাইন্ডার ক্যালকুলেট করব। রিমাইন্ডারটা কি? রিমাইন্ডার হচ্ছে ভাগশেষ। ভাগশেষ নির্ণয় করার জন্য আমরা আরটাকে ব্যবহার করব। তো আমরা শুরুতেই প্রিন্টএফ দিয়ে এন্টার দ্য নাম্বারস, স্ক্যানএফ দিয়ে দুটি মান ইনপুট নিতে চাচ্ছি। একটা হচ্ছে এল এর মান, একটা হচ্ছে এস এর মান। এল হচ্ছে আমার বড় সংখ্যাটি আর এস হচ্ছে ছোট সংখ্যাটি। আমরা ইনপুট নিই। এই প্রোগ্রামের জন্য আমরা ধরে নিচ্ছি এল এর মান 6 এবং এস এর মান 5। আমরা সাধারণত ছোটবেলায় গসাগু যখন করতাম, গসাগু নরমালি নিয়মটা কি ছিল, যে যে দুটি সংখ্যার মধ্যে আমরা গসাগু নির্ণয় করতে চাচ্ছি সেই দুইটা সংখ্যাকে যে সংখ্যা দিয়ে বিভাজ্য করা যায়, অর্থাৎ কমন যে সংখ্যা দিয়ে বিভাজ্য করা যায়। যেমন আমরা 6কে যদি ভাঙি, 6কে ভাঙলে পাওয়া যায় 3 গুণ 2 গুণ 1, আর 5কে ভাঙলে পাওয়া যায় 5 গুণ 1। এই দুইটার মধ্যে কমন আছে একমাত্র 1। তাই এইটা হচ্ছে এই সংখ্যা দুটির গসাগু। তার মানে আমার এই সংখ্যা 6 এবং 5-এর মধ্যে গসাগু আসার কথা 1। আমরা দেখি সি প্রোগ্রাম করে আমরা 1টাকে পাই কিনা। ওকে, তাহলে আমরা প্রোগ্রামটা শুরু করি। আমরা এলএস এর মান নেয়ার পরে সরাসরি একটা লুপে চলে যাব। লুপটা হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপের ভেতর আছে l%s not equal 0, অর্থাৎ l%s করতে বলেছে এবং সেই মানটা 0 সমান হতে পারবে না, এই কথাটা বলে আছে আমাকে। l%s মানে l এর মান 6, s এর মান 5। তাহলে এটা আমাকে আগে ক্যালকুলেট করতে হবে। তার মানে আমরা 6কে যদি 5 দিয়ে ভাগ দিই, 5 একে 5, ভাগশেষ পেলাম 1। তাহলে যেহেতু 6%5 ইকুয়াল হচ্ছে 1, এখানে বলেছে নট ইকুয়াল 0, তাহলে কি শর্ত সত্য হয়েছে? অবশ্যই শর্ত সত্য হয়েছে। কেন? আমাকে বলেছে শূন্য হতে পারবে না, শূন্য ছাড়া অন্য কিছু। আমার ভাগশেষ তো 1ই আসছে, তার মানে আমার এই শর্তটা সত্য হয়েছে। শর্তটা সত্য হওয়ার কারণে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভেতর প্রবেশ করব এবং এই 3 লাইনের কাজটা করব। 3 লাইনের প্রথমে বলা হয়েছে r equal to l%s। r এর মান হবে l%s করার পর যে মানটা আসছে সেটা। একটু আগে দেখলাম 6%5 করার কারণে আমার r এর মান আসছে, সরি, l%s করার কারণে আমার মান এসেছে 1। ঠিক আছে, ভাগশেষটা 1। আমি আবার একটু মনে করিয়ে দিচ্ছি, আমরা একটু আগে যে ভাগ করলাম, ভাগশেষ এসেছিল কত? 1। এইটাই হচ্ছে আমার r এর মান। r এর মান হবে এখন 1। এবার বলেছে পরের লাইনে l equal to s। l equal to s মানে হচ্ছে s এর মানটা হবে এখন নতুন করে l এর মান। মান এক্সচেঞ্জ করবে, সোজা কথা। s এর মান হবে l এর মান, পাশের মান, মানে s এর যে মান সেটা হয়ে যাবে নতুন করে l এর মান। l এর মান আগে ছিল 6, কিন্তু এখন l এর মান হবে 5। ঠিক আছে, তাহলে আমরা l এর মান লিখলাম 5। এবার পরের লাইনে বলেছে s equal to r, অর্থাৎ যেহেতু s এর মানটা l এ চলে গেছে, তাহলে s এর মান কি হবে? s এর মান হবে r এর মান। লাস্ট যে r এর মানটা আমরা পেয়েছি সেটা হবে s এর মান, তার মানে s এর মান হচ্ছে 1। আশা করছি কথাটা বুঝতে পেরেছেন। তারপর একটু আরেকবার আমি ক্লিয়ার করতে চাচ্ছি। এখানে r এর মানটা হবে l%s এর মান, অর্থাৎ আমরা এই যে ভাগটা করেছি, ভাগশেষের মানটা হবে r এর মান। আর s এর যে মানটা আমরা একটু আগে নিয়েছিলাম, s এর মান 5, সেই মানটা হবে নতুন করে l এর মান, এবং r এর যে মানটা একটু আগে আমরা ক্যালকুলেট করে বের করলাম, সেই মানটা হয়ে যাবে এখন নতুন করে s এর মান। অর্থাৎ ভ্যালুটা এইভাবে চেঞ্জ হয়। ঠিক আছে, তাহলে আমরা নতুন করে যে মানটা আমাদের প্রয়োজন সেটা আমরা পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে আমরা আবারও, শর্ত যেহেতু সত্য হয়েছিল, তাই আবারও এখান থেকে আমরা এখানে ব্যাক করব এবং ব্যাক করে আবারও চেক করব যে নতুন l এবং s যে আমরা পেয়েছি সেই মানটায় এখন আমার শর্ত সত্যি হয় কিনা। তাহলে যেহেতু মান চেঞ্জ হয়েছে, এটা আমরা আবার চেঞ্জ করে ফেলি। l এর মান হচ্ছে 5, s এর মান হচ্ছে 1। এবার আমরা আবার নতুন করে শর্ত চেক দেব, l%s not equal 0 হয় কিনা।
এল এর মান হচ্ছে 5, এস এর মান হচ্ছে 1। তাহলে আমরা কি করব, আবার এখন আমরা নতুন করে ভাগশেষটা চেক দেব। 1% is 5, সরি 5% is 1, তার মানে আমরা 5কে 1 দিয়ে ভাগ করব। 5 1 5 এবং ভাগশেষ 0 চলে এসেছে। তার মানে এইবার কিন্তু আর শর্ত সত্য হলো না। কেন শর্ত সত্য হলো না? এখানে বলেছি 5% is 1 not equal 0, অর্থাৎ যে ভাগশেষটা আসবে সেটা শূন্যের সমান হতে পারবে না। কিন্তু অলরেডি আমার শূন্যের সমান চলে এসেছে, তার মানে শর্তটা মিথ্যা, এবং মিথ্যা হওয়ার কারণে ও আর ভেতরে প্রবেশ করবে না এবং সরাসরি পরের লাইনে চলে যাবে। printf %gcd equal to %d, s, এস এর মানটা যেটা সেটাই এখন এই %d আকারে আমার গসাগু আকারে বের হবে। তাহলে এস এর মানটা লাস্ট আমরা কি পেয়েছি? 1। তার মানে আমার এখানে প্রিন্ট করবে, ফাইনাল যে প্রিন্টটা হবে সেই প্রিন্টে কি লেখা আসবে? প্রিন্টে লেখা আসবে রেজাল্ট এরকম, GCD equal to 1। এস এর মানটা এখানে চলে এসেছে। এভাবে চাইলে আমরা যে কোনো দুটি পূর্ণ সংখ্যার মধ্যে গসাগু নির্ণয় করতে পারি। আশা করছি আপনারা সমস্যাটা বুঝতে পেরেছেন, কোনো ইস্যু নাই। তারপরও আমি আরেকবার একটু রিমাইন্ড করি যে আমরা প্রথমে এলএস এর মানটা ইনপুট নেব এবং এই শর্তটা চেক দেব যে এল পার্সেন্টেজ ইজ নট ইকুয়াল 0 কিনা। যদি শর্ত সত্য হয় তাহলে ভিতরের কাজগুলো সম্পন্ন করব, এবং ভিতরে এখানে ভ্যালু এক্সচেঞ্জের কাজ আছে। ভ্যালু এক্সচেঞ্জ করে করে আমরা মান পরিবর্তন করব। এল এর মান নতুন করে আসবে, এস এর মান নতুন করে আসবে, আর এর মান নতুন করে আসবে, এবং আবারও শর্ত চেক দেব। যতক্ষণ না শর্ত মিথ্যা হয় বারবার এভাবে লুপ ঘুরবে, এবং শর্ত যদি কোনো কারণে মিথ্যা হয়েই যায় তাহলে আর সে সেকেন্ড ব্র্যাকেটে প্রবেশ না করে পরবর্তী লাইনে চলে যাবে। ঠিক আছে, এভাবে করে আমরা গসাগু নির্ণয় করতে পারি। আশা করছি কোনো সমস্যা নেই। তারপরেও যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধানের উদ্দেশ্যে রিপ্লাই করতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।